আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, আমার এই বান্দার কবরকে বিস্তৃত করে দাও, তার দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত। শুধু তাই না, আরেক বর্ণনায় আসছে, এই 3 প্রশ্নের জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে, নাম কানাউমিল আরুস, তুমি প্রশ্নের জবাব দিয়েছো, এখন তুমি ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়। ফাঁকা জায়গায় ঘর বানানোর পরে সে যদি দক্ষিণ পাশে জানালা না দেয়, এরে বলদ বলবে না সবাই? ও যদি দক্ষিণ পাশে একটা জানালা ছোট্ট করে খুলে দেয়, আহা, ওই ঘরের মধ্যে কি শান্তি, কি আরামিনা লাগবে, ঠিক না? যখন ওই কবরের সাথে জান্নাতের একটা দরজা খুলে যাবে, জান্নাতের আবহাওয়া ঘেরান কবরের মধ্যে আসবে, কবরটা জান্নাতের একটা ছোট্ট বাগানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, আমার এই বান্দার কবরকে বিস্তৃত করে দাও, তার দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত। শুধু তাই না, আরেক বর্ণনায় আসছে, এই 3 প্রশ্নের জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে, নাম কানাউমিল আরুস, তুমি প্রশ্নের জবাব দিয়েছো, এখন তুমি ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়। এক একজনের তো এক এক জিনিস প্রিয়। বুজুর্গানে দিন বলেন, অনেকগুলো হাদিস আছে, মনে হইতে পারে একজনের জন্য সবগুলা কেমনে হয়। সবার তো সবকিছু প্রিয় না। দুনিয়াতে আছে কেউ সুযোগ পাইলেই কি করে, ঘুমায়। কেউরে দেখবেন যে একটু টাইম পাইছে ও ঘুমাবে, ওর তো ঘুম আরাম। হয়তো ওর বেলায় বলবে যে তুই দুনিয়াতে তো ঘুমাইছিলি, মানুষে ডিস্টার্ব করতো, এখন তুই ঘুমা। আবার কোন কোন আল্লাহর বান্দা আছে, দেখবেন ওর ছোট বাসা ভালো লাগে না, বিশাল বড় বাসা হবে, খোলামেলা জায়গা হবে, ভালো লাগবে, হয়তো ওর কবরটাকে বিস্তৃত করে দেওয়া হবে, তাই না? আবার অনেকে আছে আড্ডা দিতে ভালো লাগে, আছে না অনেকে? দেখবেন যে সুযোগ পাইলেই বন্ধুদেরকে বাসায় ডাকে, নাইলে বন্ধুদের বাসায় যায়, নাইলে যে কোনো এক জায়গায় বসে কি করে, গল্প গুজব করে, আড্ডা মাড্ডা দেয়। এগুলোর জন্য সুযোগ আছে। সবাই যখন কবরের মধ্যে জবাব দেবে, একা একা কবরে থাকতে হবে, লম্বা সফর। লম্বা সফর যদি সঙ্গীবিহীন হয়, যত আরামদায়ক গাড়ি হোক না কেন, বিমান হোক না কেন, যদি সফর লম্বা হয়, সঙ্গী না থাকে, ওই সফরটা কষ্টের হয়ে যায়, ঠিক না? মনে করেন আপনি সিলেট থেকে কক্সবাজার যাবেন, একেবারে সবচেয়ে ভালো গাড়ি, গ্রিন লাইন গাড়ির মধ্যে উঠছেন, বিজনেস ক্লাস সিট, লম্বা সফর, আপনি একা। আপনি যখন গাড়ি ভরপুর, আপনার পাশেও যাত্রী আছে, আপনার পকেটে দামি মোবাইল, টাকা আছে, পাশের যাত্রী কেমন নাকি, আপনার টেনশনে দেখবেন ঘুম আসে না। না জানি কোন সময় এমনি মাঝে মধ্যে পত্রিকায় দেখি অজ্ঞান পার্টি অজ্ঞান বানাইয়া সবকিছু নিয়ে যায়, কি হইব না হইব ঠিক আছে, ঘুমই আসবে না।